আসসালামু আলাইকুম, আমি জালাল হোসেন বিজয়। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ তৃতীয় দিনের মতো রাইড শেয়ারিং ডে, 3 days। তো সকাল সকাল বাসা থেকে বের হইলাম, তাও প্রায় 11টার কাছাকাছি, 10:30টার মতো বাজে, 10টা 10:30। তো এখন একটা টিপ ঢুকছে সাভার। তো টিপটা এখন যাত্রী পিক আপ করবো যাত্রীর লোকেশন থেকে, তারপরে সাভার উদ্দেশ্যে রওনা করব। সো সবাই সাথেই থাকবেন, লেটস গো। এরপরে আপনি বাড়ি যাবেন, বাড়ি যেয়ে হালিমারা নিয়ে তারপরে আসবেন। তো যাত্রী উঠায় নিয়ে জামজুম ঠেইলা চলে আসলাম আমিন বাজার। এখন আর সামনে তেমন জাম নাই, শুধু একটু হেমাদপুরে জাম আছে। হেমাদপুরটা পার হইতে পারলে মোটামুটি একটা ক্লিয়ার পাবো, একটানে চলে যাব। সাভারে হয়তো 2-4 মিনিটের জাম আছে পাকিজার মোড়ে। আর আমরা এখন একটা ঐতিহাসিক জায়গা দিয়ে পার হব। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, একবার সামনে শালিপুর ব্রিজ আছে, সেই ব্রিজ থেকে বৈশাখী গাড়ি পড়ে গিয়েছিল, অনেক মানুষ মারা গেছিল। এই সেই জায়গা শালিপুর ব্রিজ। এখন আমরা সেই শালিপুর ব্রিজটা পার হব। এখানে আসলে আমার মনে হয় সেই বৈশাখী গাড়ির কথা। এই সেই ব্রিজ, যেই ব্রিজ থেকে বৈশাখী গাড়ি পড়ে গিয়েছিল এবং অনেক মানুষ মারা গিয়েছিল। যাই হোক, সামনে একটু জাম আছে, একটু ম্যাপটা দেখে নেই। টিপটা নামাইছি, আর একটা টিপ ঢুকছে, এটা হচ্ছে ইয়েতে যাবে, ধানমন্ডিয়া মেরুল বাড্ডা। আগে দিকটা নামাইছি হচ্ছে 886 টাকা আমাকে দিছে, ভাড়া আসছে 1200 টাকা। টিপের ভাড়া 1200 টাকা দিছে, 886। এখন আরেক যাত্রীর লোকেশনে আছি। যাই হোক, যাত্রী উঠাবো। তো সাভার থেকে বাড্ডা টিপটা উঠাই নিয়ে চলে আসলাম মিরপুরে আবেশ হোটেলের সামনে, যাব বাড্ডায়। তো আবেশ হোটেলের সামনে তারা একটু কেনাকাটা করতেছে, হয়তো কোনো খাবার নিবে। তো বসে আছি আবেশ হোটেলের সামনে মিরপুরে। যে টিপটা এখন নামাইলাম, টিপটা ওই সময় ভিডিও করতে পারিনি, ভাড়া আসছে 1728 টাকা সাভার থেকে রামপুরা, 1728। দুই টিপ মারলাম, এখন পাঠাওতে আরেক টিপ নিবো। আমার উবার অলরেডি বন্ধ, মিরপুরে একটা টিপ নিয়ে চলে যাব বাসার দিকে। যাত্রী নামায় অনেকক্ষণ যাবৎ বসে আছি রামপুরায়। 2 টিপ কমপ্লিট হইল। তো এখন মিরপুরে একটা টিপ নিয়ে চলে যাব। অলরেডি আমার উবারটা বন্ধ হয়ে গিয়েছে, পাঠাওটা আছে, শুধু পাঠাও একটা টিপ নিয়ে চলে যাব মিরপুরে। তো আজকে আর গাড়ি চালাবো না, সবাই সাথেই থাকেন। তাই চলে যাচ্ছি হাতের ঝিল দিয়ে গুলশানের দিকে চলে যাব। গুলশান থেকে মোটামুটি একটা টিপ হয়, এই কারণে ইউলোপ ঘুরলাম। এখন হাতের ঝিল দিয়ে সোজা গুলশান, গুলশান থেকে পাঠাওতে টিপ নিব মিরপুরে। আর গ্যাসটা মনে হইতেছে একটু বেশি খাচ্ছে, এখন টুনিংটা মিলানো হয় নাই, এই কারণে। তখন একটা কাজ করবো কি, হাতির ঝিল থেকে ঘুরে সোজা নিকেতনে ঢুকবো। নিকেতন থেকে টিপ হয় আবার পাঠাওতে ভালো। তো নিকেতনের ভিতর দিয়ে চলে যাব ইনশাল্লাহ। নিকেতনের এখন একটা টিপ ঢুকছে নিকেতন থেকে, ক্যান্সেল করে দিছে, হয়তো তার গাড়ি পছন্দ হয় নাই। তো এখানে বসবো এখন চাপায়া, দেখা যাক। যাত্রী নামায়া সামনের দিকে যাচ্ছি। পাঠাওতে এই কারণে টিপ মারতে চাই না, কারণ পাঠাওতে টিপ মারলে সবচেয়ে অসুবিধা হচ্ছে পাঠাওতে খালি ডিসকাউন্ট দেয়, এই টাকাগুলা অ্যাকাউন্টের থেকে ডাইরেক্ট কেটে দেয়। সবসময় তো এই টাকা দিতে মনে টাকা দরকার থাকে না। তো পাঠাওতে একটা বড় সমস্যা। ভাড়া নিয়েছি 350 টাকা, আইসা ক্যাশ পাইলাম 266 টাকা। বাকি টাকা কি হইলো? বাকি টাকা ওই যে ডিসকাউন্টে থেকে অ্যাকাউন্টে থেকে কেটে গেছে গা। তো এইটা এখন লস প্রজেক্ট, যেহেতু আজকে টাকার দরকার ছিল আমার 500। তো এখানে আইসা একটা মারা খাইলাম। যাই হোক, কি আর করার আছে। দেখতে চলে আসলাম মিরপুরে, প্রশিক্ষার মোড়ে, আমার বাসা মিরপুরে। তো আজকে হয়েছে কি, মানে অধিকার টিপ পাইলাম না পাঠাওতে।
তো চলে আসলাম। এখন আমার গাড়িটা মোবিল পাল্টানো দরকার। দেখেন 5,000 কিলো হয়ে গেছে প্রায়। তো মোবিলটা পাল্টাবো, মোবিলটা চেঞ্জ করে তারপরে আপনার গাড়িটা গ্রেস করে দিব। তো আলহামদুলিল্লাহ সকালবেলা 10টা বাজে বের হয়ে এখন বাজে সন্ধ্যা 6টা, ইনকাম করলাম 3 টিপ মারলাম টোটাল। প্রথম টিপ 1200 টাকা, দ্বিতীয় টিপ 1726 টাকা, তৃতীয় টিপ 266 টাকা। উবার কমিশন গ্যাস খরচ বাদ দিয়ে টোটাল আর্নিং 2000 টাকা। গাড়ির মালিক পাবে 1000 টাকা, আমি পাবো 1000 টাকা। আসলে আমি এখন 50-50 চালাচ্ছি। আমি মূলত কন্ট্রাক্টে চালাই গাড়ি, বডি ভাড়া বেসিস, কিন্তু ইদারিং আমার কাছে গাড়ি না থাকার কারণে এখন আমি 50-50 চালাচ্ছি। 50-50 তো অনেক যন্ত্রণা, সেটা আরেকদিন বলবো নে। তো সবাই সাথেই থাকেন, মোবিলটা চেঞ্জ করি। চলে আসলাম মিরপুরে গ্যারেজ পট্টিতে। এই যে গাড়ি জগ উঠায় ফেলছে অলরেডি, মোবিল ডাউন দিয়ে দিয়েছে। কিরে কি খাস? মোবিল পাল্টানো আমার প্রায় শেষের দিকে। তো এখন বিল টিল দিয়ে চলে যাব, গাড়িটা গ্রেস করে বাসায় চলে যাব। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কাছে ভারী রিকোয়েস্ট। আল্লাহ হাফেজ।